4 ফেব্রুয়ারি প্রতি বছর সারা বিশ্বে বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে যে ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্যান্সার নিয়ন্ত্রণের জন্য নানা রকম অ্যাক্টিভিটি, নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে প্রতি বছর। এর মধ্যে ক্যান্সার নিয়ন্ত্রণের 4টা ধাপ। একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, তারপর হচ্ছে আর্লি ডিটেকশন, ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ কেয়ার। প্রাইমারি প্রিভেনশন যেটা কী করলে পরে এটা হবে না, সেইগুলো আমাদের করতে হবে, সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হবে। যেমন ধরেন আমরা যে সমস্ত যদি কোনো রোগের কারণ জানা থাকে সেটা অ্যাভয়েড করলে তো আর হবে না। তো এইরকমভাবে আমরা ক্যান্সার এক্স্যাক্ট কারণ আমরা এখন জানি না, তবে কিছু কিছু ফ্যাক্টর জানা আছে। তার মধ্যে কিছু আছে যেমন ফিজিক্যাল কজ, কেমিক্যাল কজ, বায়োলজিক্যাল কজ, খাদ্যাভ্যাস, ধূমপান একটা তার মধ্যে একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস, তামাক, প্লাস এই যে এক্স রে, আলট্রাভায়োলেট রে, এগুলোর থেকে ক্যান্সার হতে পারে। সেগুলো যতটুকু সম্ভব আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। আর হলো ডায়েটটা খুব ইম্পর্টেন্ট, খাদ্যাভ্যাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার কারণে বেশিরভাগ রোগ হয়ে থাকে। কারণ আমাদের ইন্টেস্টিনের ভিতরে কত ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলোই আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতাগুলি কমায়। প্রাথমিকভাবে ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমাদের কিছুগুলো অ্যাক্টিভিটি করতে হবে, যেমন যে সমস্ত আমাদের ফ্যাক্টর জানা আছে, যেমন ধূমপান করা, এক্স রে করা, আলট্রাভায়োলেটে, খাদ্যাভ্যাস, খাদ্যের মধ্যে যদি ঠিকমতো না থাকে, নানা রকম ইম্পিউরিটি থাকে, এগুলো থেকে হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, তাহলে আর ক্যান্সার হবে না। এমনকি ধরনের কিছু যেমন মেয়েদের স্তন ক্যান্সার হয়, যে এটা আমরা বলি যে সাধারণত ওরা যদি 20 বছর থেকে 30 বছরের মধ্যে প্রথম সন্তানটা নেয়, তাহলে তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ভার অনেক কম। কিন্তু বেশি বয়সে বাচ্চা নিলে পরে এবং বাচ্চাকে দুধ না খাওয়ালে পরে তাদের ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি হয়। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে প্ল্যান করতে হবে। আর হচ্ছে যে আর্লি ডিটেকশন, সূচনা যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা করে নিরাময় করা যায়, সম্পূর্ণ ভালো করা যায়। তো সূচনা ধরা পড়ার জন্য আমাদেরকে হেলথ চেক আপ করতে হবে। হেলথ চেক আপ রেগুলার যদি করতে পারে তাহলে ধরতে পারা যায়। আর কিছু কিছু সিমটম আছে, গলা খুসখুস করছে, মানে কাশি আছে, খুসখুসে কাশি বহুদিন যাবত আছে, কিন্তু ঠিক হচ্ছে না। এইগুলো ইনভেস্টিগেশন দেখতে হবে এটা কী জন্য হচ্ছে। খুসখুসে কাশিটা গলার ক্যান্সার থেকে হতে পারে, লাং ক্যান্সার থেকে হতে পারে। যেগুলো ডাক্তারের কাছে গিয়ে দেখে নিতে হবে যে কেন হচ্ছে। এগুলো করলে তার আর্লি স্টেজ ধরা পড়তে পারে, তার ধরা পড়লে নিরাময় করা সম্ভব হবে। আর কিছু কিছু ক্ষত আছে, যেমন অনেকদিন যাবত সারছে না, তো সেগুলোর ব্যাপারে তৈরি করতে হবে। তারপরে রক্তক্ষরণ, অস্বাভাবিক রক্তক্ষরণ, এটা হয় আমাদের। স্বাভাবিক রক্তক্ষরণ সাধারণত মেয়েদের মাসিকের সময় হয়, এটা হলো স্বাভাবিক রক্তক্ষরণ। কিন্তু এছাড়া যত রকম রক্তক্ষরণ, গলা দিয়ে হোক, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, পায়খানার সাথে হোক, অস্বাভাবিক হলে পরে সেটা আমাদের টেস্ট করে দেখতে হবে যে কী কারণে হচ্ছে এটা। তো এই আর কি। আর করতে হলে কিছু কিছু পরীক্ষা আছে, যেমন এক্স রে করে দেখা যেতে পারে, আলট্রাসাউন্ড করে দেখা যেতে পারে, এন্ডোস্কোপি করে, কোলোনোস্কোপি করে, এগুলিকে আগে চেক করা যেতে পারে। এইভাবে যদি সূচনা ধরা পড়ে চিকিৎসা করে ফল ভালো পায়।